আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাথী নিউ আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা কিছুদিন আগের, মানে আমি একদিনের ভিডিও এখানে দেই নাই, কয়েকদিনের ভিডিও এক জায়গা করে দিয়েছি। সেদিনে হয়তো বা আমি সকালে নাস্তা করে দুপুরের জন্য ভাত রান্না করছিলাম, সেটা একটু ভিডিওতে নিয়েছি। আর এখানে মাংস নিয়ে এসেছিল, আমার শাশুড়ি মা মাংসগুলো পাঠিয়েছিল, তাই মাংসগুলো বের করে ফ্রিজিং করে রেখে দিলাম। এগুলো সবই কোরবানির মাংস ছিল। আর এই তো সকাল 10টার সময় আমি এখানে নাস্তা করছিলাম, তার জন্য আমি দুধ চা বানিয়ে নিয়েছি। আর চা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। সেদিন সকালবেলা চা খাওয়া হয়েছিল না, তাই আমি 10টার সময় একটু চা বানিয়ে নিয়েছিলাম। আসলে চা না হলে তো চলেই না। আর এই তো দুপুরের জন্য রান্নার প্রস্তুতি ছিল। বাড়ি থেকে কাঠুয়া ডাঁটা, তার সঙ্গে কাঁঠালের বিচি এগুলো পাঠিয়ে দিয়েছিল। আসলে আমাদের রাজশাহীর বিখ্যাত কাঠুয়া ডাঁটা, এগুলো যে একবারও খায় নাই সে আসলে বুঝবেই না এগুলোর মজাটা কেমন। কাঠুয়া ডাঁটাগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। আমি সব রকমের উপকরণ একবারে দিয়ে রান্না করে নিয়েছি, অনেক মজা হয়েছিল। দুপুরে রান্না শেষে আমি বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে হারপিক, লবণ ও লেবুর রস দিয়ে বেসিংটা পরিষ্কার করে নিয়েছিলাম। এভাবে বেসিং পরিষ্কার করলে বেসিং কিন্তু একদমই ধবধবে হয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। সেই সাথে আমার যে চুলাটা ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এটা দিন পর পর যদি এভাবে লেবুর রস ও লবণ দিয়ে বেসিং পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বেসিং একদমই ঝকঝকে হয়ে যায়। আর কিছুদিন পর পর হারপিক দিবেন, তাহলে অনেক বেশি পরিষ্কার হবে। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করছিলাম। এখানে আমি মিষ্টি কুমড়ার ভর্তা, মুরগির মাংস ও কাঠুয়া ডাঁটা রান্না করেছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। সেই দিন বিকেলবেলা কলমি শাক নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম শাকের ডগাগুলো দিয়ে বোতলে করে রেখে আবারও গাছ লাগিয়ে দেব। আমার বারান্দায় হয়তোবা আপনারা অনেক গাছ দেখেছেন, সেগুলো কিন্তু আমি এভাবে করেছি, খুবই ভালো লাগে। বারান্দার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কলমি শাক বড় হতে কিন্তু বেশি দিন সময় লাগে না, খুবই কম সময়ে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। বারান্দায় গাছগুলো থাকার কারণে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আপনারা তো জানেন আমি প্রতিদিন বিকেলবেলা হাঁটতে যাই, বাচ্চারা সেখানে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, আর আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। বিকেলবেলা হাঁটাহাঁটি করলে কিন্তু ভালো লাগে। সারাদিন বাসায় থাকি, বিকেলবেলা একটু না হাঁটলে ভালো লাগে না, তাই প্রতিদিনই আমি বাইরে চলে যাই বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য। আর এখানে সবাই খেলাধুলা করছিল, বড়রা হাঁটাহাঁটি করছিল, আমি আশপাশটা একটু ভিডিও করে নিলাম। আসলে সে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার রোদও হয়। আসলে কয়েকদিন যাবত কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তো সন্ধ্যাবেলা বাসায় আসার পর দেখলাম তার বাবা আমাদের জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা অন্যদিন একটা ভিডিওতে দেখিয়ে দিব। যাই হোক, এখানে একটু সন্ধ্যাবেলায় প্যানকেক বানিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। বাচ্চারা তো প্রতিদিনই এটা সেটা খেতে চায়। আমরা বিস্কুট, তারপরে ব্রেড এগুলো দিয়ে নাস্তা করি, তারপরে অন্যান্য খাবারও খাওয়া হয়। তারপরে আজকে ভাবলাম একটু প্যানকেক বানাই, তাই প্যানকেক বানিয়ে নিয়েছি।